হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার রেসিপি সম্পূর্ণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব। আমার মা রেসিপিটি করে দেখাবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে এই আমসত্ত্ব রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল। আগের দিন ঝড়ে আমাদের গাছ থেকে অনেক আম পড়েছিল, সেখান থেকে বেছে বেছে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। মা আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেবে। আমগুলো কেটে দেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণের জল। সেই জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছে আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমগুলো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আম সেদ্ধর সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আমটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব। আরও মিনিট 5 সেদ্ধ করে নেওয়ার পর দেখো আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা বড় পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের তলায় আমগুলোকে রেখে হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি আর হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। আম ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণে চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে। এবার চিনিটা ক্যারামেলাইজ করে নিতে হবে। এদিকে আমগুলোর যে এক্সট্রা ছিবড়া ভাব আছে সেটাকে বাদ দিয়ে নিতে হবে। দেখো এইদিকে কিন্তু চিনিটা ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে। চিনির যদি এরকম ক্যারামেল তৈরি করে নেওয়া হয় তাহলে আমসত্ত্বের কালার কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এখানে সবুজ ফুড কালার ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে চিনির ক্যারামেল করার কোনো দরকার নেই, যেহেতু ফুড কালার খাওয়া শরীরের জন্য ভালো না, তা আমি ফুড কালার ব্যবহার করলাম না। এবার অল্প অল্প করে আমের পাল্পটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ প্রচুর গরম ভাব বেরোবে। অল্প অল্প করে আমের পাল্পটা দিতে হবে আর নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবে। এবার পুরো আমের পাল্পটা কড়াইতে ঢেলে দিল। এইবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমটা জাল করে নিতে হবে। এখন এর মধ্যে কালারের জন্য দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝেই অ্যাড করবে, যেহেতু আম সেদ্ধর সময় লবণ ব্যবহার করা হয়েছে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তোমরা যদি ফুড কালার ব্যবহার করো তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করবে। আম জাল করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমটা জাল করে নিয়েছি। দেখো আমসত্ত্বের জন্য আমের পাল্প কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখো ঠিক এরকম ঘনত্বে রেখেছি। আর আমটা পুরোপুরি জাল করার পর দেখো কতটা সুন্দর কালার এসছে। এখন দুটো থালার মধ্যে অল্প অল্প করে সর্ষের তেল মাখিয়ে নেব, তাতে আমসত্ত্বগুলো শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু তুলতে সুবিধা হবে। একে একে থালার মধ্যে জাল করে রাখা আমের পাল্প ঢেলে দিচ্ছে। এই কাজটাও কিন্তু সাবধানে করবে, যেহেতু প্রচুর গরম আছে আর গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা চিট ভাব চলে আসবে। পরবর্তী থালাটাতেও ঢেলে খুন্তির সাহায্যে সমান করে নিলাম। এবার 2 থেকে 3 দিন ফ্যানের তলায় রেখে দেব।
3 দিন ফ্যানের তলায় রাখার পর দেখো আমসত্ত্ব কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখো ঠিক কতটা সুন্দর এসছে। একটা ছুরির সাহায্যে থালার চারিপাশটা একটু কেটে নিচ্ছি আর আমসত্ত্বটা তোমাদের তুলে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। দেখো আমসত্ত্ব কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর থালা থেকে কিন্তু উঠে আসছে, একটু থালার মধ্যে লেগে নেই। এই আমসত্ত্বটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ফ্যানের হাওয়ায় শুকনো হয়েছে। পরবর্তী থালাটাও দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। আর আমসত্ত্বটা একটু মোটা করেই তৈরি করা হয়েছে যেহেতু বাড়িতে বানানো। দেখো এই থালাটার আমসত্ত্বও কিন্তু পারফেক্ট হয়েছে, একটুও থালার মধ্যে লেগে যাচ্ছে না। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তোমরা চাইলে আমসত্ত্বটা রোদে দিয়েও শুকাতে পারো, সেক্ষেত্রে 2 দিনেই হয়ে যাবে। যেহেতু রোদে দেওয়া তোলা একটা ঝামেলার ব্যাপার আছে, সেই জন্য ফ্যানের হাওয়ায় দিয়ে শুকিয়ে তোমাদের রেসিপিটি শেয়ার করলাম। আমসত্ত্বগুলো এখন আমি মুড়িয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু কাঁচা আমের আমসত্ত্ব। এবার আমসত্ত্বগুলো ছোট ছোট পিস করে কেটে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি, তাতে সারা বছর আমসত্ত্বগুলো ভালো থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও।